ময়লা ময়লা। তেমন কিছু না বান্ধবী, বহুত দিন পর তো শাশুড়িকে খুঁজে পেয়েছি। पता नहीं वो कहाँ पे लेकिन अगला बार अब नहीं होगा। এই যে আমি ভিডিওটা দেখে ফেলেছি, এইটা হলো যে আমার পা। ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আরে না না, কেন আমাদের সমস্যা হবে? আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপু তোমাদের সমস্যা হতে পারে, কারণ আমার জানা মতে তোমরা ঘষাঘষি ছাড়া তো আর কিছুই করতে পারবে না। কেন হুদায় বিয়ে করতে গেলা? ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, কত যে নাটক দেখতে হবে। ঠিক কয়েকদিন পরেই বলবে আমরা তো প্রেঙ্ক করেছিলাম। ঠিক বলেছো দিদি ভাই। বাতি নিভিয়ে দিলেও কোনো সমস্যা নাই, সবই তো এক। বাই দ্য ওয়ে, বাসর ঘরে ক্যামেরাম্যান নিয়ে ঢোকে, মানে আমাদের দিকে তোমার বাসর ঘরে সবকিছু দেখতে হবে? ইয়েস। না মানে যদিও বা আমার অনেক দিনের ইচ্ছে, এই যে ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে, এক্স্যাক্টলি ওরা বাসর ঘরে কি করে খুব দেখার ইচ্ছে আমার। হ্যাঁ আপু ঠিকই বলেছো, আমারও তো সেটাই দেখার ইচ্ছা আছে, আসলে ওরা কি করে বাসর ঘরে। শোনা গো আমার। পাউডারের দাম কত? 460। ভাই প্রাইস লাগা নেই। এটা 1200। কি? কি করে? 40। 650। 650 ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। এটা বদল দেখতে সুন্দর লাগতেছে তো, এটার দাম 40 টাকা পিটার প্লাস্টিক। 1100। 2200। এইটা কোনো কথা? ছিল 2500 আই গেছে। ভাই এটা ধরার সামর্থ্য আমার নাই। ভাই ভাবছিলাম একটা বিয়ে করব, বাট এই যে জিনিসপাতির দাম, মেয়েদের জিনিসপাতি এত দাম, এই দাম দেখে তো ভাই আমার বিয়ের সোহাগে মিটে গেছে। কি হইছে, আপনারা সার্চ পাইছিল? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বাদ দেন ভাই, বেডি মানুষ বলে কথা। তো গাইস ওরা আসলে কি বলতে চাইছে কিছু কি বুঝতে পারছেন? আমি তো ভাই কোনো কিছুই বুঝতে পারি নাই। আপনারা যদি কোনো কিছু বুঝে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। পরীক্ষা কেন কইছে? পরীক্ষা কেন কইছে? পরীক্ষা কেন কইছে? আরে মামুনি, ওটা ও হবে না, ওটা হবে ভালো ভালো। আরে তার হিসাব ঠিক আছে, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি সেটাই যদি ফোনের জন্য পড়ে যায় তাহলে ফোনকে বাঁচিয়ে রেখে কি করব? আচ্ছা মেয়েরা এত কষ্ট কইরা সন্তান জন্ম দেয়, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু সব প্রাধান্য স্বামী গোয়াই কি লিগা? তোমার তো কোনো কষ্টই নাই। যত কষ্ট আমার করা লাগে, আমি 3টা দিন ধরে বিছানায়, তুমি তো ঠিকই ঘুরে বেড়াইতেছ। তোমার কে বলছে স্বামীদের প্রাধান্য দেয়? আচ্ছা বোন, তোর কথাই মেনে নিলাম যে বাচ্চা নিতে গেলে সব কষ্ট মেয়েদেরই করা লাগে, কিন্তু বাচ্চা নেওয়ার পরে এখন এসে তুই পেট ব্যবসা শুরু করলি কেন? হ্যালো, এইটা কোনো কথা? ওরা কেন? কি বলবো, যাই হোক। এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক তরুণী, কিন্তু পরে এক গোপন সূত্র থেকে জানতে পাওয়া গেল সে নিখোঁজ হয়নি, বরং নাঙ্গের সাথে পালিয়ে গেছিল। মানে ভাই কি পরিমাণ উত্তেজনা থাকলে মানুষ এইচএসসি পরীক্ষার সময় ভাগে, আর ভাগছে তো ভাগছে, কিন্তু এগুলা কি? ও ভাই মারো মুঝে, মারো। গাইস বিশ্বাস করেন, প্রথমে যখন আমি শুনছিলাম মেয়েটা হারিয়ে গেছে তখন অনেক খারাপ লাগছিল, বাট পরে যখন শুনি যে মেয়েটা পলাই গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে, তখন আমার মনে হচ্ছিল ওরা আমি গিয়ে খুঁজে বের করে উত্তেজনা কমাই দিই।
আহারে ভাই থাক, তোরা একদিন হবে, দোয়া করি তোরা একদিন এরকম সিক্স প্যাক হোক। আচ্ছা তুই যেহেতু এত সুন্দর নাচিস, তাহলে তুই একা একা নাচতি, পিছনে ওই খিসটা নেওয়ার কি দরকার ছিল? অফিস শেষে আসার সময় আমার জন্য 1 টাকা দামে জামা ফুলে মালা আসতো, ওটা ছিল আমাদের ভালোবাসা। হায় হায় আর বন্ধরাজ জুসনা রাতকে আমরা খুব উপভোগ করতাম। আর নৌকা দিয়ে পানিতে নৌকাটা আমার কাছে তখনকার ভালোবাসা আরো বেশি ভালো ছিল। আমরা তখন মোবাইলে কথা বলতাম না, আমরা চিঠি লিখতাম। আমাদের কাছে অনেক চিঠি আছে, আমার প্রথম জীবনে স্বর্ণের মতো দামি সেগুলো এখন আছে। প্রচুর চিঠি পাঠাতো আমার কাছে। ইতনা সুকুন। আমি কলেজ লাইফে প্রচুর চিঠি লিখতাম। ভালোবাসা এরকম ঘুরতাম না, কিন্তু ভালোবাসাটা ছিল। এখন সবাই উপভোগ করে প্রকাশ। ইয়েস। 90 দশকের ভালোবাসার গল্প শুনতেও ভালো লাগে, আর এখনকার ভালোবাসা শুধুমাত্র লিটনে ফ্ল্যাটে গিয়ে হয়। What's your name? My name is Joya Berlin, And you're from? USA. So is this your first time you are here? No, it's not my first time. I've lived in Bangladesh for 11 years. Are you enjoying this event? Yes, I'm very much enjoying this event. It's just so much fun and really nice. All the cultural things going on in events is just really beautiful. গাইস, তার ভাষা হয়তো বা আমি খুব বেশি বুঝতে পারি না, বাট এটুকু বুঝতে পারছি যে তার কাছে বাংলাদেশ অনেক বেশি ভালো লাগে। আজকের ঘটনা কি? চলো ভাই। ইসলামী শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে। এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে। তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে। তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত। ইসলামিক আলহামদুলিল্লাহ। আরে ভাই, এ তো কোনো কিছু না, নাটকের এখনো অনেক সিন বাকি আছে। আপনার বোনকে এবং আপনাকে দেখি মাঝে মাঝে আপনি হিজাব পরে বোরখা পরে তারপর হচ্ছে একটা সেই রকম ভাবে বাইক চালান। আমার হচ্ছে বাইকে আপনি একদম সেরা, আপনার বোনও সেরা। বাট হিজাব এন্ড বোরখা পরে কেন? আপনার কি মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বাইক চালান নাকি? না, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তো সন্তুষ্ট হবে কিনা এটাই তো সন্দেহ। আল্লাহ তার বকা দিবে। বাত সহি है। দাও বেটা। আমার মাকে দেখেছি ছোটবেলা থেকে বোরখা পরতে। হ্যাঁ, তার মাকে দেখেছে ছোটবেলা থেকে বড়কা পড়তে। আর হ্যাঁ, আরো একটা জিনিস দেখছে, ঠিক এটা। তেমন কিছু না, বিয়ে বাড়িতে বাজনা শুনে চাচার ধৈর্য আর সহ্য হচ্ছে না, তাই তো নাচ শুরু করে দিছে। গাইস, আপনাদের ভাত খাওয়ানোর সময় কার মা ঠিক এমন করে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, আর এরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।